নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে আবারও চলে আসলাম একটা নতুন খাবারের ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, এক নজরে দেখে নেই আজকে কি কি রান্না হয়েছে। একদম গরম গরম ভাত। এখানে আসতে হচ্ছে পেঁপে ভাজি। আমার গাছেরই পেঁপে, একদম বাড়ির গাছের পেঁপে ভাজি করা হয়েছে। আর এইটা হচ্ছে ফার্মের মুরগির মাংস, চিকেন কষা। আর এখানে আসতে হচ্ছে আলু দিয়ে আর ওল দিয়ে একটা গা মাখা করে একদম তরকারি করা হয়েছে, ওল আর আলু দিয়ে। এখানে রয়েছে স্যালাড, আর এখানে রয়েছে মিহিদানার লাড্ডু, আর এখানে লেবু, আর হচ্ছে কাঁচা লঙ্কা। ওর ওখানেও সেম রয়েছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শুরু করছি। ভীষণ ক্ষুধা পেয়েছে। আজকে তোমার প্রিয় জিনিস আছে না, মিহিদানার লাড্ডু। ওর খুব পছন্দ, আর হচ্ছে আমারও পছন্দ, আমার থেকে ওর বেশি পছন্দ। আচ্ছা, প্রথমে হচ্ছে এই পেঁপে ভাজি দিয়ে খাবো। একদম বাড়ির গাছের পেঁপে ভাজি করা হয়েছে। আহ লঙ্কা ছিঁড়ে দিয়েছো? দারুণ লাগতেছে, কিন্তু একটা লঙ্কা কামড় দাও, দেখো সেই লাগবে ঝাল ঝাল। চিনি দিয়েছিলে? মিষ্টি মিষ্টি লাগতেছে, যার কারণে কাঁচা লঙ্কায় কামড় দিলাম। তিন পিস কাঁচা লঙ্কা মনে হয় পেঁপে ভাজি দিয়েই ভাত খাতে শেষ হয়ে যাবে। আর লাগবে? যদি লাগে নিব, কি আছে। আজকে যা ক্ষুধা পাইছে, এখন প্রায় 4টা মতো বাজে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তার মধ্যে দুর্দান্ত ক্ষুধা পেয়েছে একদম। তো বন্ধুরা, পেঁপে ভাজি দিয়ে খাওয়া শেষ। দারুণ খেলাম, খুব ভালো লাগলো। তো এবার খাবো হচ্ছে এখানে ওল আর আলু দিয়ে যে তরকারি রয়েছে, গা মাখা তরকারি, সেইটা দিয়ে খাবো। তো তার জন্য একটু ভাত নিয়ে নিলাম। এই যে
অল্পই ভাত নিলাম, কারণ চিকেন কষা দিয়ে খেতে হবে, বেশি করে ভাত। আচ্ছা, এর সঙ্গে একটু লেবুর রস লাগবে। কি দিয়ে খাচ্ছ? ও, তোমারও ভাজি দিয়ে খাওয়া শেষ? আজকে দেখতেছি আমার সঙ্গে টক্কর দিচ্ছে। দেখি তো, আমার সঙ্গে টক্কর দেওয়া, আমার সঙ্গে টক্কর দেওয়া অত সহজ? হুম, খুব সুন্দর হয়েছে কিন্তু, তাই না? আজকে কিন্তু এই প্রত্যেকটা রান্নাতে আমি ওকে হেল্প করেছি কিন্তু। কি করিনি? কোনটাতে করিনি বলো? মাংসতে আমি পেঁয়াজ রসুনটা ছুলে দিলাম। ওরা পেঁয়াজ না, রসুনটা ছুলে দিয়েছি মাংসের জন্য, আর হচ্ছে আদাটা ইয়ে করে দিয়েছি। আর এই যে ওলের যে রসাটা, যে তরকারিটা, তার জন্য আমি কাঁচা লঙ্কা ওকে চিড়ে দিয়েছি, আর হচ্ছে আদাটা ছুলে দিয়েছি বাটনা করার জন্য। বাটনাটা ওই করেছে, আমি করিনি। সালাডটা আমি রেডি করেছি। আর এইটা যেটা, এই মিহিদানার যে লাড্ডুটা, এটা হচ্ছে দোকান থেকে নিয়ে আসা। সামান্য হলেও হেল্প করেছি, কিন্তু সামান্য, খুবই সামান্য। রসাটা একদম দুর্দান্ত হয়েছে, সত্যি খুব সুন্দর রান্না করেছে রসাটা, দারুণ লাগতেছে। একদম ঝাল টাল মশলাপাতি সব একদম ঠিকঠাক, দারুণ স্বাদ হয়েছে, হেভি। তোমার রসা কি শেষ? না হলে বলতাম যে আমার চিকেনটা তুমি নিয়ে নাও, আর তোমার রসাটা আমাকে দাও, আমি ওইটা দিয়ে খাই, তুমি চিকেন দিয়ে খাও। রাজি? চিকেন আমি দিচ্ছি ওকে। আমি নিব না, দিলেই আমি তরকারি দেবো না। আহ, 70 টাকা কেজি ওল কিনলাম আজকে। ওলের দামটা আগের থেকে আরো বেড়ে গেছে। 50 টাকা 60 টাকা ছিল, আজকে 70 টাকা। আর হচ্ছে মুরগির মাংস 200 টাকা কেজি ফার্মের। মাংসের দামও বাড়ছে, এর আগে তো 180 করে নিয়ে আসলাম, এই তো একদিন আগেই নিয়ে আসছিলাম 180 করে, আজকে 200 টাকা। মাংসের দাম আলাদা।
আচ্ছা, ওলের তরকারি দিয়ে খেলাম, একদম দুর্দান্ত হয়েছে তরকারিটা, খুব সুন্দর ও রান্না করেছে, অসাধারণ। তো এইবার খাবো হচ্ছে এই ফার্মের মুরগি কষা দিয়ে, চিকেন কষা দিয়ে। তো তার জন্য কিছুটা ভাত নিয়ে নেই। আচ্ছা, এটাকে দুইবারে নিব, তরকারিটাকে, চিকেনটা। বাস, প্রথমবারের জন্য এইটুকু থাকলো। পাতিলেবুর রস, লেবু ছাড়া আমি খেতে পারি না, লেবুটা আমার রেগুলার। হুম, কি দিয়ে খাচ্ছ? মাংস ঝোল নিয়েছো? আমরা 5 জন লোক বাড়িতে, ওই 1 কেজি মাংস নিয়েছিলাম, তো আরও বেশি নেই, আজকে 1 কেজি নিয়েছিলাম। মাংসটা একদম দুর্দান্ত হয়েছে, দারুণ। স্যালাড নাও, তুমি তো স্যালাডই নাওনি মনে হয়, পেঁয়াজ আছে কিন্তু এর মধ্যে। আসলে ওর হচ্ছে একটু সর্দি কাশি হয়েছে, যার কারণে ওর শশা হয়তো খাবে না, পেঁয়াজ নাও। কেমন লাগতেছে মাংসটা? দুজনে মিলে রান্না করেছি, তাই নাকি? কিছু তো করেছি না, একটা রসুন চুলে দিয়ে রান্না হয়ে যাবে। মাংসটা ভালো করে বাছে কুচে তারপরে ধুয়ে টুয়ে পরিষ্কার করে কে দিল? মাংসের মধ্যে কাঁচা ঝাল দিয়েছো, সে কাঁচা ঝাল কুচি করে কুচি করছি, চিড়ে কে দিল? শুকনো ঝালটা যদি ব্যাগে দিতা তাহলে বুঝতে। 90% ও করেছে, আমি 10% করেছি। তো না, কত লাস্টে নেব?
10% করিনি তো, কত পার্সেন্ট? 0% বলে, হ্যাঁ। হুম হুম। দাও দাও, ও আবার টিনে তো একটা মারতো। হুস। হ্যাঁ তো বন্ধুরা, চিকেন দিয়ে খেলাম। তো এবার বাকি যেটুকু ভাত রয়েছে, এইটুকু হচ্ছে এই অবশিষ্ট যে চিকেন কষাটা আছে, তো এটা নিয়ে নেব। চিকেনটা যেরকম কালার হয়েছে না, সেরকম টেস্টও হয়েছে। মনে হচ্ছে বাটি একদম চাটে চুটে নিই সব। এই যে লেবুর রস। তোমার লেবু শেষ? আচ্ছা, আমারটা আর লাগবে না, না হলে খেতে পারবো না, বেশি ইয়ে হয়ে গেলে পরে। যে কোনো জিনিস ঠিকই আছে মাত্রা মতো, অতিরিক্ত হয়ে গেলে মুশকিল। তবে হ্যাঁ, এটা আমি পরে এই নিম্বু পানি বানাবো, জলের মধ্যে দিয়ে বানাই খাবো। তোমার প্লেটে কয় টুকরা মাংস পড়েছে? জানি না। আমি মোটামুটি আগে 4-5 টুকরা মনে খেলাম, আর এখানে আছে 3 টুকরা, ওই 7-8 টুকরার মতো পড়েছে। মাংসগুলোতে না খুব সুন্দর মশলা টশলা সব ঢুকেছে, দারুণ লাগতেছে। আর পিসগুলো হচ্ছে ছোট ছোট করেছি, যাতে মশলাগুলো ভিতরে খুব ভালো ঢোকে।
শসা। দুশো গ্রাম শসা আমি একা খাই নিলাম। না আমি 2 পিস নিয়েছি। কমপ্লিট। পুরে বাবা, বাটির মধ্যে একটু গ্রেভি থাকলো, ওইটা চেটে নেবা, ঠিক আছে? লাগলে নিয়ে নাও। কি দিয়ে খাবো গ্রেভি? ভাত শেষ তো। হুম, আজকে মনে হচ্ছে চিকেনটা ভালোই হয়েছিল। চেটে পুটে খাই নিচ্ছে দেখেছি চিকেন, হাড় হড্ডি সব। মনে হচ্ছে মানে তুমি খাওনি? আমার তো ভালোই লাগতেছে। এখন তোমার কিরকম লাগতেছে? এই লেবুটা হচ্ছে এখানে চিপে নেব। হয়ে গেল নিম্বু পানি। খাবা একটু? আচ্ছা, শেষ তো, খাওয়া দাওয়া শেষ। এবার হচ্ছে মিষ্টি মুখ করার পালা। কারণ এত কিছু খাওয়া হলো, শেষে একটু মিষ্টি মুখ ছাড়া ভালো লাগে না, তাই তো? তো নাও, এখানে 4 পিস আছে, তো আমি 1 পিস নেব, ও 1 পিস নেবে। নাও 1 পিস নাও, আর বাকি 2 পিস আমাদের মেয়ের জন্য থাকবে। এই যে এটাকে আগে সরাই দাও, এই যে নাও মিহিদানার লাড্ডু। এটা আমার ভীষণ প্রিয়, এবং তার চেয়েও বেশি প্রিয় হচ্ছে ওর। শেষ। এ বাবারে, এ মনে হচ্ছে স্বাদ বুঝিচ্ছে, একটু একটু করে চাকিচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ। ভিডিওটি কেমন লাগলো একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখছো, আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ফেসবুক পেজের লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি।
আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। কি রে, 1 ঘন্টা মানে লাড্ডু খেতে লাগাবে? 1 সেকেন্ড লাগবে না একটা লাড্ডু মুখে ঢুকে দিতে।